নমস্কার, রূপা রসোইঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম আবার একটি নতুন স্পেশাল রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি মেথির শাক দিয়ে পনিরের রেসিপি, মানে পনির দিয়ে মেথির শাকটাকে আমি রান্না করব। এখানে 250 গ্রামের মতো মেথির শাক নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম পনির। এই হচ্ছে আমার রান্নার উপকরণ। পনিরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মেথির শাকটাকে আমি খুব সুন্দর করে বেছে নেব। এরকম ওপরের শক্ত অংশটাকে ফেলে দিয়ে ডগার যে নরম অংশটা এটাকে নিয়ে এটাকে খুব সুন্দর করে বেছে নিচ্ছি। এরকম করে মেথির শাক রান্না করলে পনির দিয়ে দুর্দান্ত হয়। দেখুন, এরকম করে বেছে শক্ত ডাঁটিটাকে ফেলে নরম অংশটা নিয়ে নিলাম। নিয়ে এবার শাকটাকে আমি কুচিয়ে নিলাম। হয়ে গেল আমার শাকটা কাটা। এবার শাকটাকে রান্না করার জন্য আমি ছোট একটা আলু কুচি করে নিয়েছি। যেহেতু মেথির শাক একটু শক্ত থাকে, খুব মিশতে চায় না, আমি পনিরও ব্যবহার করব, এর জন্য আমি একটা আলু ছোটো কুচি করে দিয়েছি। একটা পেঁয়াজ কুচি করে নিলাম। ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম। 7-8টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিয়েছি। এখানে কয়েক কোয়া রসুন থেতো করে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এবার এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল যোগ করলাম। এখানে আমি অলিভ অয়েল দিয়েছি, আপনারা ইচ্ছা করলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এরকম করে এইবার এই সব মশলার সাথে শাকটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। এটা একটা দুর্দান্ত একটা হেলদি রেসিপি, কারণ মেথির শাক আমাদের হেলথের জন্য খুবই উপকারী। রক্তের কোলেস্টেরল কমায় আর ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে, হজমেও খুব হেল্প করে। এবার আমি শাকটাকে খুব সুন্দর করে মেখে নিলাম। মেখে আমি পনিরটাকে যোগ করে দিলাম। এবার পনিরটাকেও আলতা হাতে শাকের সঙ্গে মিশিয়ে দেব। বন্ধুরা, যারা আমার রান্না দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। এবার আমি শাকটাকে একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। চলে এলাম রান্নায়। এই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এবার আলতো হাতে আবারও শাকটাকে মাখাতেই পুরো রান্নাটা হয়ে যায়। এবার চলে গেলাম রান্নাতে। আমি গ্যাসে কড়াই বসিয়ে কয়েক ফোঁটা সাদা তেল দিলাম, ছোট এক টুকরো বাটার দিলাম। এই বাটারেই আমি রেসিপিটা করছি। 2টো শুকনো লঙ্কা দিলাম ছিঁড়ে, আর একটু রসুন বাটা দিলাম। রসুনটা মশলাটা ভাজা হয়ে গেলে আমি শাকটাকে কড়াইতে দিয়ে দিলাম। এবার কিন্তু একদমই সময় লাগে না, খুব অল্প সময়ে এই রেসিপিটা করা যায়। যেহেতু শাকটা সব মশলা দিয়ে আগেই মাখা ছিল, এটাকে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া দিলাম কিছুক্ষণ। এবার ঢাকা দিয়ে একদম লো আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকাটা তুলে দিলাম। দেখুন, আমার শাকটা কিন্তু একদম মজে গেছে। এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না শাকটা আমার সেদ্ধ হয়েছে। প্রায় 10 মিনিটের মতো লাগবে এই শাকটা রান্না করতে। ঢাকা দিয়ে দিলাম। আমার শাক কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এরকম করে যারা এখনও মেথির শাক দিয়ে পনির রান্না খাননি, আমার রেসিপিটা ফলো করে প্লিজ একবারও ট্রাই করবেন। আমার আলুটা কিন্তু সবজিটা একদমই শাকটা সেদ্ধ হয়ে গেছে। হাতার পেছনটা দিয়ে একটু আলুটাকে একটু স্ম্যাশ করে দিলাম। এবার আমি আমার শাকটাকে নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত গন্ধ, পনিরের প্রত্যেকটা টুকরো এত টেস্টি হয় রেসিপিটা, মানে মুখে দিলে এত সুন্দর গন্ধ হয়, মানে মন ভরে যায়। এবার রেসিপিটা নামিয়ে একটু সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, যারা এতক্ষণ আমার রান্না দেখছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে।